মেঘালয়ের এমবিবিএস নিয়ে আজ কথা বলা যাক। এখানে তো একটাই মেডিকেল কলেজ, তাই না? ওই শিলংয়ের নিগ্রাইহামস। হ্যাঁ, নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিয়নাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস নেইগ্রাইহামস নামেই বেশি পরিচিত। ওটাই মেঘালয়ের একমাত্র এমবিবিএস প্রতিষ্ঠান। আচ্ছা। তো আমরা এর ব্যাপারে তথ্য জোগাড় করার জন্য কিছু অফিসিয়াল নোটিশ দেখেছি, স্টুডেন্টদের অভিজ্ঞতা কেমন সেই সংক্রান্ত কিছু ভিডিও বা লেখা, আর লেটেস্ট নিউজ এগুলো ঘেটেছি। বেশ ভালো। লক্ষ্যটা তাহলে এখানকার অ্যাডমিশন প্রসেস, কলেজের ভেতরের জীবনযাত্রা, খরচাপাতি আর সব শেষ আপডেটগুলো নিয়ে একটা পরিষ্কার ছবি দেওয়া, তাই তো? একদম। চেষ্টা করব যতটা সম্ভব গুছিয়ে বলার। তাহলে চলুন শুরু করি। প্রথমেই নেগ্রাইহামসের কথায় আসি। মাত্র 50টা সিট, তাই না? শুনেছি ক্যাম্পাসটা নাকি দারুণ সুন্দর, ভারতের অন্যতম সেরা। হ্যাঁ, এই কথাটা শোনা যায় বটে। ক্যাম্পাসটা সত্যি খুব সবুজ, বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের গেস্ট হাউস, হোস্টেল এগুলোও খুব ভালো। এমনকি হোস্টেল থেকে নাকি ঝর্ণাও দেখা যায়। তাই নাকি? দারুণ তো। হ্যাঁ, আর ক্যাম্পাসের মধ্যেই ধরুন ব্যাংক, এটিএম, ক্যাফেটেরিয়া, একটা ইনডোর স্টেডিয়ামও আছে বেশ বড়, ক্যান্সার ইনস্টিটিউটও রয়েছে। আর পরিষ্কারতার কথা বলছিলেন, শোনা যায় দিনে দুবার নাকি পাতা পরিষ্কার করা হয়। বাহ, তার মানে শুধু পড়াশোনা নয়, পরিবেশটাও খুব ভালো। আচ্ছা, পড়াশোনার দিকটা কেমন? অ্যাফিলিয়েশন, রেকগনিশন। দেখুন, এটা নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি NEHUর অধীনে, আর অবশ্যই NMC দ্বারা স্বীকৃত। আগে যেটা MCI ছিল। রিসার্চের ওপর, কোয়ালিটি এডুকেশনের ওপর কিন্তু বেশ জোর দেওয়া হয় এখানে। আর স্টুডেন্টদের ফিডব্যাক, সিনিয়র জুনিয়র সম্পর্ক, টিচাররা কেমন? ছাত্রছাত্রীদের থেকে যা জানা যায়, বিভিন্ন সূত্রে, পরিবেশটা বেশ ফ্রেন্ডলি, র্যাগিংয়ের সমস্যা তেমন নেই বললেই চলে, আর ফ্যাকাল্টিরাও নাকি খুব সাপোর্টিভ, সাহায্য করেন। বেশ, এবার তাহলে একটু অ্যাডমিশনের দিকে যাই। এটা তো খুব জরুরি। কি কি লাগে মূলত? প্রথম শর্ত অবশ্যই নিট UG পাস করতে হবে। আর কোয়ালিফাইং পার্সেন্টাইল যেটা লাগে, জেনারেলদের জন্য 50th পার্সেন্টাইল, আর রিজার্ভড ক্যাটেগরির জন্য 40th। আচ্ছা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদনকারীকে উত্তর পূর্ব ভারতের যে 8টা রাজ্য আছে, সিকিম সহ, তার কোনো একটার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। PRC থাকাটা মাস্ট। ও, শুধু মেঘালয়ের নয়, পুরো নর্থ ইস্টের জন্য? হ্যাঁ, তবে সিট ভাগ করা আছে, সেটায় পরে আসছি। বয়সের ব্যাপারটা হলো 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী মিনিমাম 17 বছর হতেই হবে, আর ম্যাক্সিমাম বয়স 25। তবে SC/STদের জন্য 5 বছর ছাড় আছে, 30 বছর পর্যন্ত। ঠিক। আর একাডেমিক কোয়ালিফিকেশন, HS লেভেলে 10+2 বা ইকুইভ্যালেন্ট পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংলিশ থাকতে হবে। আর PCB ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মিলিয়ে জেনারেলদের জন্য অন্তত 50% মার্কস আর রিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য 40% মার্কস লাগবে। আবেদন করার প্রসেসটা কিরকম? অনলাইন? হ্যাঁ, পুরোটাই অনলাইন। নিগ্রিমসের ওয়েবসাইটে গিয়ে করতে হয়। যেমন এই 2025 সেশনের জন্য লাস্ট ডেট ছিল 14ই জুলাই। প্রসেসটা মোটামুটি একই থাকে, রেজিস্ট্রেশন করা, ফর্ম ফিল আপ করা। আর ডকুমেন্ট আপলোড করতে হয় নিশ্চয়ই? হ্যাঁ, ছবি, সিগনেচার, PRC, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, নিটের স্কোর কার্ড, আর অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার রিসিপ্ট। ফিটা 500 টাকা ছিল এবার। আচ্ছা, এবার ওই সিট ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা যদি একটু বলেন। 50টা সিট কিভাবে ভাগ করা? হ্যাঁ, ওই 50টা সিটের মধ্যে মেঘালয়ের ডমিসাইল যাদের, তাদের জন্য 14টা, নাগাল্যান্ডের জন্য 10টা, বাকি যে নর্থ ইস্টের রাজ্যগুলো রইল, সিকিম সহ, তাদের জন্য একসঙ্গে 18টা সিট। এটাকে নর্থ ইস্ট কোটা বলে। আর 8টা সিট হলো অল ইন্ডিয়া কোটার জন্য। বেশ ক্লিয়ার হলো ব্যাপারটা। আর কাউন্সেলিং, ওটা কারা করে? নিগ্রিমস নিজে? মূলত NIGRMS কর্তৃপক্ষই করে, অন্তত নর্থ ইস্ট কোটার কাউন্সেলিংটা তো তারাই করে। যেমন এই বছর 2025-এর নর্থ ইস্ট কোটার ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হয়ে গেছে 5ই আগস্ট। ও আচ্ছা, কাট অফ কেমন ছিল? ওই রাউন্ডের কাট অফ ছিল নিট স্কোর 492, AIR ছিল 6,213,000। ক্যান্ডিডেটদের কিন্তু সশরীরে শিলংয়ে যেতে হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ফিজিক্যালি যেতে হয়? হ্যাঁ, সিট খালি থাকলে সেকেন্ড বা থার্ড রাউন্ড হতে পারে, সেটা ওয়েবসাইটে জানিয়ে দেয় ওরা। এবার খরচার কথায় আসি। এটা অনেকের কাছে একটা বড় ফ্যাক্টর।
NIGRMS এ খরচ কেমন? খরচার দিক দিয়ে NIGRMS কিন্তু বেশ কম খরচের প্রতিষ্ঠান, মানে সরকারি তো। বছরের টিউশন ফি আর অন্যান্য চার্জ সব মিলিয়ে 16,600 টাকার মতো। এটা বাৎসরিক? হ্যাঁ, বছরে। তবে ভর্তির সময় কিছু ওয়ান টাইম পেমেন্ট আছে, যেমন ধরুন অ্যাডমিশন ফি প্রায় 10,000 টাকা, ইউনিভার্সিটির এনরোলমেন্ট ফি 1,000 টাকা, আর একটা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট আছে 20,000 টাকার। ও, মানে সব মিলিয়ে শুরুতে প্রায় 47,600 টাকার মতো লাগছে। এর বাইরে হোস্টেল আর মেস ফি যেমন প্রতি 3 মাসে প্রায় 10,950 টাকা। তাহলেও কিন্তু অন্যান্য অনেক প্রাইভেট কলেজের থেকে খরচটা বেশ কম। অবশ্যই সরকারি প্রতিষ্ঠান হিসেবে খরচটা যথেষ্ট কম। কিন্তু একটা বন্ডের কথাও তো শুনছিলাম, সেটা ঠিক কি? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। একদম লেটেস্ট যে প্রসপেক্টাস 2025-26, সেই অনুযায়ী কোর্স চলাকালীন যদি কেউ মাঝপথে ছেড়ে দেয়, তাহলে 10 লক্ষ টাকার বন্ড বা জরিমানা দিতে হবে। 10 লক্ষ? এটা তো বেশ বড় অ্যামাউন্ট। হ্যাঁ, আগে আমরা অন্য সূত্রে 30 লাখ বা 5 বছরের রুরাল সার্ভিসের কথাও দেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখনকার নিয়ম অনুযায়ী এটা 10 লক্ষ টাকাই ফাইনাল। এটা কিন্তু অ্যাডমিশনের আগে ভালোভাবে জেনে নেওয়া দরকার। অবশ্যই, এটা একটা বড় কমিটমেন্ট। আচ্ছা, MBBS ছাড়া মেঘালয়ে কি BDS বা আয়ুষ কোর্স, মানে ধরুন BAMS, BHMS, এগুলোর সুযোগ কেমন? দেখুন, মেঘালয়ের যে ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস বা DHS, তারা কিন্তু BDS, BAMS, BHMS, BSc নার্সিং এগুলোর জন্য আবেদন নেয়। মানে সেন্ট্রালাইজড একটা ব্যবস্থা আছে হয়তো। তবে আমাদের কাছে যে তথ্য, তাতে মেঘালয়ে কোনো BUMS কলেজ নেই। আর BDS বা অন্য আয়ুষ কলেজ? সত্যি বলতে মেঘালয়ের ঠিক কটা BDS বা BAMS, HMS কলেজ আছে বা তাদের পরিকাঠামো কেমন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের সূত্রগুলোতে পাইনি। এটার জন্য মনে হয় সরাসরি DHS এর সাথেই যোগাযোগ করতে হবে ক্যান্ডিডেটদের। বোঝা গেল। সম্প্রতি কোনো খবর আছে নেগ্রিমস বা মেঘালয়ের মেডিকেল ফিল্ড নিয়ে? হ্যাঁ, দুটো খবর আছে। এক, নেগ্রিমসের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং তো হয়ে গেল, আর ক্লাস শুরু হওয়ার কথা 1 সেপ্টেম্বর 2025 থেকে। আচ্ছা। আর দুই, একটা ন্যাশনাল লেভেলের খবর, যেটা সব মেডিকেল কলেজের জন্যই প্রযোজ্য। NMC মানে ন্যাশনাল মেডিকেল কমিশন সব কলেজকে বেশ কড়াভাবে বলেছে MBBS স্টুডেন্টসদের ডেটা তাদের পোর্টালে ঠিকঠাক আপলোড করতে, কারণ এই ডেটা ঠিক না থাকলে পরে নাকি পাশ করার পর রেজিস্ট্রেশন পেতে সমস্যা হতে পারে। ওহ, এটাও তো খুব গুরুত্বপূর্ণ। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, NIGRHMS মেঘালয়ের একমাত্র MBBS কলেজ। জায়গাটা সুন্দর, খরচ কম। কিন্তু নিট র্যাঙ্ক ভালো লাগবে, আর ওই 10 লাখের বন্ডের ব্যাপারটা মাথায় রাখতে হবে। একদম। ছাত্রজীবন, পরিবেশ হয়তো অনেকের কাছেই খুব আকর্ষণীয়। হ্যাঁ, বিশেষ করে নর্থ ইস্টের ছেলেমেয়েদের জন্য তো বটেই। তবে সিট কম হওয়ায় কম্পিটিশনটা বেশ টাফ। ঠিক। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো। একদিকে এত সুন্দর ক্যাম্পাস, ভালো পরিবেশ, খরচও কম, কিন্তু অন্যদিকে ওই 10 লক্ষ টাকার বন্ড আর রাজ্যে মাত্র একটা কলেজ। এই অবস্থায় মেঘালয় বা নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা কি NIGRMH কি বেছে নেবে, নাকি রাজ্যের বাইরে অল ইন্ডিয়া কোটা বা অন্য রাজ্যের স্টেট কোটায় যাওয়ায় বেশি পছন্দের হবে? কি মনে হয়? এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে।